পটুয়াখালীর কলাপাড়ার টিয়াখালীতে স্বামীর গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলেন আমেরিকা প্রবাসী নববধূ। সোমবার রাত ২:৩০টার সময় বসতঘরের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে সংঘবদ্ধ ডাকাত দল। শিশুসহ ঘুমন্ত সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত, পা ও মুখ বেঁধে নেওয়া হয় আলাদা কক্ষে। এ সময় স্বামীর হাত, পা ও মুখ বেঁধে তার সামনেই প্রবাসী সুন্দরী নববধূকে ৪ জন মিলে ওই শয়নকক্ষেই দলবদ্ধভাবে ধর্ষণ করে। এরপর ঘরে থাকা ১৩ ভরি স্বর্ণসহ নগদ ৫০,০০০ টাকা লুটে নিয়ে যায় ডাকাত দল। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকা জুড়ে। স্টিল আলমারি, চাবি এগুলা চাইছিল, আমার শাশুড়ি এগুলো দিয়েছে। তারপর ওই যে অন্যান্য যে আরো মালামাল আছে এগুলা সব ভেঙে চুরমার করে। আমার ওয়াইফের মোবাইলটা নিয়ে নেয় এবং আমার আমেরিকান প্রবাসী যে আমার শালার যে ওয়াইফ তার উপরে পাশাপাশি নির্যাতন করে। আমার বাড়ির পাশে ডাকাতি হয়েছে, ধর্ষণ হয়েছে, ঠিক আছে। আর সূক্ষ্ম বিচার চাই আমরা। আমাদের পাশে পিছনের বাসায় এরকম ডাকাতি বা চুরি, ধর্ষণ, লুটপাট এগুলো হইলে আমরা কিভাবে বসবাস করব? নারী নির্যাতন হয়েছে, এটা সুষ্ঠু বিচার চাই, নালে আমরা এলাকাবাসীর কোনো নিরাপত্তা নাই। আমাদের মা আছে, বোন আছে, মেয়ে আছে। আমরা যারা সঠিক এই কাজ করছে এই তথ্য বাইর করিয়া প্রশাসনের কাছে আমরা বিচার চাই। ডাকাতির ঘটনায় সন্দেহভাজন দুজনকে ইতিমধ্যে আটক করেছে কলাপাড়া থানা পুলিশ। প্রকৃত অপরাধীদের ধরতেও চলছে অভিযান, এমন দাবি কলাপাড়া থানার ইনচার্জের। নতুন কর্তৃপক্ষ এই বিষয়ে সচেতন এবং তারা এই বিষয়ে সবার বিষয় করেছে এবং তারা ঘটনাস্থলে সবাই এসেছিল। আমাদের পুলিশ সুপার মহোদয় তিনিও ঘটনাস্থলে এসেছিলেন, এডিশনাল এসপি স্যার সেও আসছিল এবং আমাদের সার্কেল স্যার সেও ছিল, আমরা সবাই ছিলাম। আমরা চাচ্ছি যে এই ঘটনাকে গুরুত্ব দিয়ে, যাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা এই জিনিসটাকে আমরা দ্রুত তদন্ত, যাতে আমরা দ্রুত আমরা এই অপরাধী যে প্রকৃত অপরাধী যারা এই ঘটনার সাথে সরাসরি জড়িত ছিল তাদেরকে আমরা আইনের আয়ত্তে নিয়ে আসবো। ৫ই আগস্ট পরবর্তী বেশ কয়েকটি ডাকাতির সাথে হত্যা, ধর্ষণ সহ দুর্ধর্ষ চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক, উদ্বেগ ছড়িয়ে পড়লেও দৃশ্যমান নেই পুলিশ তৎপরতা। পুলিশ নজরদারি বাড়ানো সহ সংঘবদ্ধ ডাকাত দল এবং এলাকার দোসরদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের দাবি সকলের।